আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমি তৈরি করলাম ফুল পিঠা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দেখতে যেমন সুন্দর এই পিঠাটা, খেতে অসম্ভব মজা এবং তৈরি করাটাও খুব সহজ। যে কেউ খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই পিঠাটা যে কোনো সময় খাওয়া যাবে, মেহমানদারিতেও খুব ভালোভাবে জমে যাবে, বিকেলে চায়ের সাথেও খেতে ভালো লাগবে। আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আমরা পিঠা তৈরি করতে যাই। পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে 2টা ডিম। আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। সমস্ত উপকরণগুলি একটা স্প্যাচুলা দিয়ে একসাথে খুব ভালো করে কিছুক্ষণ বিট করে নিব, কিছুক্ষণ মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিয়ে তৈরি করা যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আমার আটার পরিমাণ আরও লাগবে, যেহেতু আমি 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি একটা ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের আটার পরিমাণটা একটু কম লাগবে। সেক্ষেত্রে ডিমের উপর ডিপেন্ড করবে। ডিমটা বড় হলে আটাটা একটু বেশি লাগতে পারে, ডিম ছোট হলে আটা একটু কম লাগবে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। ডোটা বানানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, বা কোনো রকম পানিও ব্যবহার করা যাবে না। আপনার ডিম, তেল এবং চিনি মিলিয়ে যতটুকু মিশ্রণ হবে সে পরিমাণে আটা ব্যবহার করতে হবে। বাড়তি পানি ব্যবহার করা যাবে না, তাহলে পিঠার টেস্টটা কিন্তু ভালো আসবে না। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিম, তেল এবং চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে আমি হাত দিয়ে ডোটাকে মথে নেব। আমরা রুটি পরোটা যেভাবে ডো তৈরি করি সেভাবেই হবে, একটু নরম হবে। আমার আটা কতটুকু লাগলো সর্বমোট সেটা আমি বলে দেব সমস্ত ডোটা মিশিয়ে নেওয়ার পর। এখন আমি ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এখানে আমার সর্বমোট 2 কাপ পরিমাণ আটা লেগেছে। আটার ডোটাকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ যাবত মথে নিয়েছি। এখন হাতে একটু তেল মাখিয়ে ডোয়ের উপরে মাখিয়ে দিব। তারপর ডোটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। যদি কারো হাতে সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও তৈরি করে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। তবে কিছুক্ষণ রেখে দিলে ডোটা অনেক নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটা খুব ভালো করে তৈরি করে নেওয়া যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আমি রুটি তৈরি করে নিব। আর বাকি ডোটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, নয়তো উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নেব। কেউ যদি ময়দা ছাড়া বেলে নিতে পারেন, আটা বা ময়দা ছাড়া বেলে নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো। এ পর্যায়ে আমি একটু বেশি আটা ব্যবহার করলাম যেন পরবর্তীতে আর আমার আটা দেওয়া না লাগে। এখন আমি একটা রুটি বেলে নিব। আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি ঠিক সেভাবেই, একেবারে পাতলাও না একেবারে ভারীও না। রুটিটাকে বেলে নিয়েছি। এখানে আমি 3 সাইজের 3টা কাটা নিয়েছি, কুকি কাটার। সেটা দিয়ে আমি 3 সাইজের কেটে নিব। আপনারা যদি চান রুটিটা বড় করেও বেলে নিতে পারেন, রুটিটা একেবারে বড় করে বেলে তারপরে কেটে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্যে 3 সাইজের কেটে নিলাম একটা ছোট রুটি বেলে। পরবর্তীতে আমি বাদবাকি যে ডোগুলি আছে সেগুলি দিয়ে আমি বড় করেই বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম, সুন্দর ফুল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। বাড়তি রুটিটা সরিয়ে নেব। এটা দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে আবার এরকম করেই কেটে নেব। আমি হাতের মধ্যে একটা আঙুলের মধ্যে একটু পানি ভরিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এই রুটিটার মাঝ বরাবর দিয়ে দিব। এই ফুলটার মাঝ বরাবর দিয়ে দ্বিতীয় যেই মাঝারি সাইজের যে ডিজাইন করা ফুলটা ছিল সেটা উপরে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন, বলার চাইতে দেখে বুঝে নেওয়াটাই আমার মনে হয় ভালো। মাঝ বরাবর একটু ট্যাপ করে দেব। এখন ছোটোটাকেও দিয়ে দিব, দিয়ে মাঝ বরাবর আবারও একটু চাপ দিয়ে দিব যেন ভাজার সময় খুলে না আসে। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আরও একটা রুটিকে আমি বেলে নিয়েছি। এটাকেও আমি আগের মতো করে 3টা কাটারের সাহায্যে 3টা সাইজ করে কেটে নেব। 3 সাইজের 3টা ফুল কেটে নিয়েছি। বাড়তি রুটিটা উঠিয়ে নেব।
আগের মতো করেই বড় ফুলটার মাঝখানে একটু পানি আঙুল দিয়ে ভরিয়ে দিয়েছি। তারপরে মাঝারি সাইজের যে ফুলটা ছিল সেটাকে বসিয়ে দিয়ে একটু ট্যাপ করে দিয়েছি। তারপরে আবার যে ছোট সাইজেরটা ছিল সেটাকে বসিয়ে দিয়েছি। এখন লাস্টে একেবারে একটু ভালো করে ট্যাপ করে দিব ভিতর দিকে, আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিব যেন ভাজার সময় খুলে না আসে। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কতটা সুন্দর হয়েছে, ফুলের মতো। এভাবে বাড়িতে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলি তৈরি করে নেব। বেশ কয়েকটা ফুল আমার তৈরি করা হয়ে গেছে। সবগুলি একেবারে তৈরি করে ভাজার জন্যে অপেক্ষা করা যাবে না, কিছু তৈরি করেই ভেজে নিতে হবে, নয়তো উপরের অংশটা ড্রাই হয়ে যাবে, ভাজার সময় খুলে আসবে। এখন আমি এগুলিকে ভেজে নেব। পিঠাগুলিকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা আমি মোটামুটি গরম করে নিয়েছি, কুসুম গরম হবে। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। পিঠাগুলি কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই পরিমাণ মতো তেল দিতে হবে কড়াইতে। তেলটা একেবারে হাই হিটে অনেক গরম করতে হবে না, তাহলে পিঠা উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এবং একসাথে অনেকগুলি পিঠা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, পিঠাগুলি কিন্তু ফুলে উপরের দিকে উঠবে, তাই চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। 4-5টা করে ভেজে নিতে হবে যেন পিঠাগুলি একটু ঘুরতে পারে, ফুলতে পারে, সেজন্য জায়গা রাখতে হবে কড়াইতে। দেখতে পাচ্ছেন পিঠাগুলি কিন্তু নিজের থেকেই উপরের দিকে ভেসে আসছে, কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এ পর্যায়ে নাড়াচাড়া করতে গেলে পিঠার যে ফুলগুলি আছে সেগুলি খুলে যেতে পারে। পিঠার একটা পাশ ভাজা হয়ে গেলে আলতো করে পিঠাগুলি উল্টে দিয়ে আমি আরও একটা পাশ ভেজে নেব। সবগুলি পিঠা ভাজা হয়ে গেছে, পিঠাগুলিকে আমি এখন তুলে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলি কতটা সুন্দর দেখাচ্ছে। এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতেও বেশি মজা এবং তৈরি করাটাও খুব সহজ। আমি এভাবে করে সবগুলি পিঠা ভেজে নেব। সবগুলি পিঠাকে তৈরি করে নিয়েছি। দেখেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে খুব সহজেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠাটা। একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে এই পিঠাটা। মেহমান আসলে হঠাৎ বাড়িতে তাদেরকেও তৈরি করে দিতে পারবেন। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। একবার খেলে আমার মনে হয় আরও একবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।